ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আমাদের নতুন বলছি ব্যাগ দুটো ঢুকিয়ে দাও ভেতরে। তো এই তোমাদের বাস রেডি। নাও, লাগেজ ঢোকানোর জন্য তুমি এত ঘাবড়াচ্ছিলে না, খুলে গেছে। নাও লাগেজ রাখে পরে টিকিট দিয়ে পেছনে লেখো, এটা হারালে কিন্তু দেবে না। খাবে? যাও নিয়ে আসো। তুমি তো ভয়েই হয়ে যাচ্ছ যে বাসটা ছেড়ে না যায়। যাও নিয়ে আসো। রেডি, পা ছড়িয়ে বসে বসে ফেলিয়ে নাও সিটটা, শুয়ে পড়ো। ঠিক আছে। চলো, যাত্রা রেডি। আমরা এখন আছি গ্রিন লাইনের বাসে, আর আমাদের যাত্রা এখন সবে শুরু হলো করুণাময়ী থেকে। আমাদের এই টিকিটটা পড়েছে 560 টাকা করে, আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখন উল্টো টাকা হয়ে বেরোবে, কোথায় কোন দিক দিয়ে যায় দেখি। অনেক বছর আগে, মানে প্রায় অনেক বছর বলতে 2 বছর 4 বছর আগে আমরা গেছিলাম দীঘা। এই আবার বাবুর প্রথমবার যাওয়া এবারে, এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে। এখন বাজে সকাল 7:15, আর আমরা এখন বেরিয়ে গেলাম। মনে একটা আনন্দ। আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল পাহাড়ে যাওয়ার, কিন্তু ট্রেনের টিকিট আমরা খুব লেটে করেছিলাম, সেই জন্য। আর পাহাড়ের প্ল্যানটাও ছিল একদিনের জন্য, তো আমরা আবার প্ল্যান করে নিচ্ছি। আর এটা ফোকাস করি, আর প্ল্যানটা আমরা আবার কন্টিনিউ করব। এবার টিকিট আগে থেকে কেটে রাখবো, যেটা ভুল করেছি আমরা। অনেক দেরিতে কেটেছি, ওয়েটিংয়ে ছিল, তারপর ক্যান্সেল করে দিয়েছি। তারপর অনেক স্টোরি আছে এর পিছনে। বন্ধুরা চলে গেছে, আমরা যাইনি, যেহেতু বাবু ছিল, আমরা গাড়িতে কমফোর্টেবল ছিলাম না। ওই জন্য আমরা ফাইনালি ওই ফাঁকা সময়টা কি করব, দীঘার প্ল্যান বানিয়ে নিয়েছি কাছাকাছি, বাবুরও যাতে কষ্ট না হয় বেশি। আর ফাইনালি আমরা আজকে সকালে বেরিয়ে পড়েছি। আজকে কত তারিখ? 16 তারিখ। আর 16 সকালে আমরা বেরিয়ে পড়েছি। সুন্দর একটা সকাল, পুরো রোদ্দুর, কোনো বৃষ্টি নেই। তবে আশা করছি রাস্তায় যেতে যেতে আমরা নানা রকম ওয়েদার এনজয় করতে করতে যাবো। যেমনি এখানে রোদ্দুর, কোথাও বৃষ্টি, এখন তেমনিই হয়। তো এটা থেকে শিফট হয়ে আবার এইটাই কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিসের জন্য গাড়িটা চেঞ্জ করা হয়েছে। এখন এই গাড়িটা করা হয়েছে, এই গাড়িটা ছিল। আমাদের বাস এখানে এখনই দাঁড়িয়েছে একটুখানি কোলাঘাটে, বাগনান আর কোলাঘাটের মাঝামাঝি দাঁড়িয়েছে রাস্তার মধ্যে। আমরা এখানে হোটেলে বসে একটুখানি টুপুটুই কটা। আর বিভৎস গরম, মানে এখন আমরা নামলাম একটুখানি, মানে গা জ্বলে যাবে এরকম মনে হচ্ছে, গায়ে ছ্যাঁকা দিচ্ছে। আমাদের বাস ওখানে পিছনে দাঁড়িয়ে আছে, 15 মিনিটের জন্য দাঁড়িয়েছে। তখন তো ভালোই লাগছে, শুধু বাসটা চেঞ্জ হয়ে গেল। আগের বাসটা খুব ভালো ছিল, এই বাসটা অত ভালো না, একটুখানি কমফোর্টেবল মনে হচ্ছে। কোথায় মাম্মা, এটা কোথায় দেখছো? কত বড় রাস্তা! ও বাবা, তুমি কি করছো? 12টা, আমরা সবে বাস থেকে নেবে একটা টোটো ধরলাম, 200 টাকা বলে আমাদের নিয়ে যাচ্ছে হোটেলের কাছে। চলো আমরা যাই, হোটেল খুঁজি। বাবুদের খাওয়ানো হয়নি এখন ভালো করে। আর কি গরম, বাপরে বাপ! জানি না বেরোতে পারবো কিনা সকালবেলা বাইরে। কোথায় এসে গেছি আমরা? এখন আমরা কথা বলে প্রথমবার আসছি মন্দির তৈরি হওয়ার পরে। মন্দির এখান থেকে 5 মিনিটের দূরত্বে, আর ওদিক থেকে নিউজটা, ওদিকে মাঝামাঝি, দুদিক দিয়ে হচ্ছে হাঁটা পথে 5 মিনিট লাগবে। হাতি রাজা সুন্দর গার্ডেন, দেখো ওদিকে ছোটবেলা দেখে যাচ্ছি, একই রকম রয়েছে এই জায়গাটা। এটা মাসির বাড়ি। ফার্স্ট লুক
দেখো আমরা মন্দির এখান থেকে দেখতে পেলাম। ওই যে তুমি দেখেছো মন্দির? দেখো বাবু দেখছে। বাবু, ও বাবা চোখ হলো, দেখো ওই দেখো মন্দির, মন্দিরের গেট। রুম খুঁজেই চলেছি, যে রুমটা পছন্দ হচ্ছে সেটা দাম ঠিক হচ্ছে না, যেটা দাম ঠিক হচ্ছে রুমগুলো পছন্দ হচ্ছে না। এই লাস্ট মনে হয় একটা দেখছি, দেখা যাক কি হয়। চলে গেছে এই মানে কি মা টিভি কে চেঞ্জ করছে? ও চেঞ্জ করছে ওখান থেকে। মাম্মামটা চেঞ্জ করছে। আই হচ্ছে টিভিটা চেঞ্জ টিভি চেঞ্জ করছে। তারপর বলো গুণধর 10টা হোটেল আমাকে শুধু ঘুরিয়েছে এই গরমের মধ্যে। তো আমরা ফাইনালি একটা হোটেল পেয়েছি। দাঁড়াও, হোটেলটার নামটা কি বলো? পশ্চিম বাংলা। হ্যাঁ পশ্চিম বাংলা শুনতে আমাদের কি আমাদের ওখানকার নাকি নিয়মটা মনে হচ্ছে পশ্চিম বাংলা। যাই হোক, আমাদের মন পছন্দের হোটেলই পাওয়া গেছে। ফাইনালি আমরা একটু ফ্রেশ হলাম। 5 ঘন্টার জার্নি ছিল, 5.5 ঘন্টা। আমরা 1টা নাগাদ এসে পৌঁছেছি। প্রখর রোদ্দুর, মানে এখন তাও মনে হচ্ছে যে এখানে দাঁড়ানো যাবে। এখানে আর টিভি একটু রোদ কমেছে, আর একটু আগে কি অবস্থা ছিল। বাবু এখানে এসে হিসি করেছিস। আর আমরা এসে এসে কারণ কি টাইম হয়ে গেছে, 2টো বাজতে যায়, 1:40 বাজে যে ঘড়িতে। তো আমরা তাড়াতাড়ি লাঞ্চটা অর্ডার করে দিই। লাঞ্চ আবার কি অর্গানাইজ করবো? আমরা বাইরে গিয়ে মাছ তো খাবোই, ওই জন্য আমরা এখন একটা কাতলা আর একটা ভেজ করেছি। এটা মনে হয় ভেজ আর এটা কাতলা। পাতলা থালি আমার চাংকুটা খাওয়াবো ওকে এখন, আমরাও খাবো। আলু মজা পেয়েছে, মজা পেয়েছে। বাহ বাহ, কি ওটা চাটনি? চাঙ্কুর মাথায় একটু একটু চুল হচ্ছে, কিন্তু ভালোই চুল হচ্ছে। 1 মাস হতে যায়, 1 মাসে অনেকটা বেরিয়ে গেছে। পুজোর মধ্যে মোটামুটি হেসে যাবে চুল অনেক। আর এখানে মানে পুরো হোটেল, পুরো চত্বরে 1800 টাকাতে শুরু। 1800 টাকা যেগুলো, সেগুলোর ব্যবস্থা এমনি এমন শোচনীয়। বলা যাবে না। 2000ও যারা বলছে ডিলাক্স রুম বলছে, সেগুলোও বাজে। মানে এই না যে আমরা খুব- ভাবছিলাম মন্দারমণি নেমে গেলে ভালো হতো। এর থেকে বলতে হয় আমি যে তারাপীঠে গিয়েছিলাম, 2200 টাকা পার নাইট ছিল। ওই যে বিনা পানির হোটেল, একদম মন্দিরের সামনে। এত দারুণ হোটেল ছিল, মানে যেমনি দাম তুমি তো নিয়েছে, কয়েকদিনের মধ্যেই দুখানা ট্রাভেল করছো না? যেমনি দাম নিয়েছে সেমনি রুম ছিল। রুমটা মানে এখান থেকে শুরু হয়ে ওখানে, মানে আমাদের 1 BHK যে ফ্ল্যাটটা, ওটা পুরোটা ওইটা ছিল। মানে এত খোলামেলা জায়গা ছিল, আমরা একটা রুমেই কতজন মিলে ওটাকে ছিলাম। ডিলাক্স রুম বলে। হ্যাঁ ওইটা ছিল ডিলাক্স। ছোট, মানে তাও বলতে গেলে 300-250 স্কোয়ার ফিটের একটা ছোট্ট ঘরকে ডিলাক্স রুম বলে চালিয়ে দিচ্ছে। 250 না, 250 মানে বেশি বলে দিলাম। একদম ছোট্ট, মানে 200 স্কোয়ার ফিটের একটা ছোট্ট ঘরকে ওইটাকে বলা হচ্ছে ডিলাক্স রুম। চলো এবার খাই, আমি আর পাচ্ছি না। এখানে মানে শুক্তো, এটা চাটনি, ভাত আছে, স্যালাড আছে, পাঁপড়, এটা ডাল, এটা ঝুরি আলু ভাজা, এখানে কাতলা কালিয়া, আর এটা একটা মনে হচ্ছে সবজি আছে, 5 মিশালি সবজি। আর ওর এটা মাছ ছাড়া বাকি সেম আছে। এখানকার খাবারগুলো বেশ দারুণ হয় না, যাদেরকে নিয়ে এসে আর করায় খেয়ে দেখি রান্নাগুলো। কি করে বলি। প্রত্যেকটা হোটেলের ভেজ থালি, মাম্মামাই সহ্য করতে পারছে না, ওর হেভি খিদে পেয়েছে। আমরা একটু শুয়ে পড়েছিলাম, ভালো হয়েছে শুয়েছিলাম, একটু ফ্রেশ হয়ে গেছি। আর এখন রেডি হয়ে গেছি, বাবু তো এদিকে এখনও ঘুমাচ্ছে। আর রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি মন্দিরের জন্য। চলো মন্দির খোলা আছে কি না আছে সেটাও জানা নেই, প্রথমবার তো দেখা যাক। যদি আজকে দেখলাম ম্যাপে সবাই বলছিল 3টে থেকে খোলা থাকে। ঠিক আছে, আর যদি দর্শন হয় তো ভালো, নাহলে কালকে তো সময় আছে। চলো। দুপুরবেলা তুই চুলটা এরকম সেট করে এসছো কেন? রোদ্দুরের মধ্যে তখন হোটেল দেখানোর সময় পাইনি। আর যা সিচুয়েশন ছিল বড়, এই যে হোটেল ওই ওপরে থাকছে। আমাদের হোটেল রূপসী বাংলা। টোটোয় উঠে পড়েছি। 2 নম্বর গেটের দিকে নামাবে, 6 নম্বর গেটের দিকে নামাতে বলেছিলাম, বললো নিউ দীঘার জন্য 2 নম্বর গেট, আর ওল্ড দীঘার জন্য 6 নম্বর গেট। জানি না কোনটা থেকে সুবিধা হবে। সকালবেলা টোটোওয়ালা যিনি এনেছিলেন উনি এইসব আমাদের বললো 6 নম্বর গেট নামতে সুবিধা হবে। আমরা যাচ্ছি, দেখবো যাচ্ছে না আছে, বলছে তো এই সামনে দেখি সুবিধা হয়, ঢুকতে দেয় কিনা। ও এই তো লাগিয়ে শুয়ে পড়েছে।
এখানে ভিড় দেখো মন্দিরের সামনে জুতো রাখার জন্য, জুতো রাখার ভিড় দেখো। আর ঢুকবো কোথা দিয়ে? ঢুকবো অনেক দূর বলো। এই জুতো রাখতে গিয়ে কতক্ষণ লেগে গেল আমাদের। ঝোলা ওখান থেকে দিচ্ছে, ঝোলায় নিজেদের জুতো ভরে দিতে হবে। তুমি দিয়েছো তোমার শু? তুমি দিয়েছো মাম্মাম? শু দিয়েছে। চলো লাইনে লাগিয়ে এবার। আমরা 2 নম্বর গেটে ঢুকেছি আর এখান থেকে এই তো লাইন আছে এখানে। সুন্দর লাগছে না? কত দর্শনার্থী এসছে বাবা, ভাবা যাবে না এত। প্রচুর প্রচুর লোক দর্শন। কত বেশি লোক, প্রচন্ড। নমো করো, নমো। আমরা প্রবেশ করতে চলেছি মন্দিরে। চেকিং হলো এখানে হয়ে, এখান থেকে বেরিয়েছি। কোথায় ওরা? কই আটকালো না তো, কিছু ছিল না এমন যে আটকাবে বলে। বাবু জলের বোতল টোতল আছে। এবার তুমি নামো। এই যে এখন পরে নেমেছে মামা। ঘোরো এবার। জামাটাকে ঠিক করে দাও একটু। একাই হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ও বাবা, ও একাই একাই ঘোরে। ও বাবা, একা ঘুরছো, একা ঘুরছো। আমরা এখানটা বসে আছি যেহেতু বাবুকে খাওয়াচ্ছে পুকু। ওখানে প্রচন্ড ভিড়, দেখা যাচ্ছে না। ওর খাওয়া হয়ে গেলে তারপরে আমরা ভেতরে যাব। এখন ঘড়িতে বাজে 7:15 মতো। কে নাও, কে নাও, তারপর ওখানে যাব। কি তুমি তো মনে হচ্ছে এখনই টায়ার্ড হয়ে গেছো। কোথায় টায়ার্ড হয়ে? কি স্যাড হয়ে তাকিয়ে আছো। আমি টায়ার্ড হয়ে। এই যে এটা এন্ট্রান্স। তোমার ব্যাগ চেকিং হয়েছে? আধা ঘন্টা লাগলো এখন বাবুকে খাওয়াতে। এবার খাইয়ে উঠে এবার আমরা যাব একটু মন্দিরের দিকে। মন্দির ওই সামনেই দেখা যাচ্ছে। এখন পর্যন্ত যাইনি, আমরা সামনে এখানেই বসেছিলাম। বাবুকে খাওয়ানো হয়ে গেল, এবার আমরা এগোবো। তো তোমরা দেখতে থাকো, আমরা যতদূর পারি দেখবো আর তোমাদেরকেও শেয়ার করবো, তোমাদেরকেও দেখাবো। আমরা প্রথমবার আসছি, তোমরা যারা যারা প্রথমবার দেখছো দেখে নিও। চলো, আর কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে মন্দির। কেমন লাগছে মন্দির দর্শন? তোমার কেমন লাগছে মন্দির দর্শন? মন্দির দর্শন করে ভালো লাগছে? বিশাল মন্দির, অসাধারণ। চারিদিক থেকে আলো দেওয়া হয়েছে মন্দিরের গায়ে, যে জন্য মন্দির আরো উজ্জ্বল লাগছে। মোবাইল ফোন অ্যালাউ নেই, লেখা বন্ধ করে দাও। এখন হচ্ছে 8টা বাজে আর আমরা এই বেরিয়ে এলাম। মন্দিরের দরজা এখন বন্ধ হয়ে গেছে, মেন গেট। আর এইটা বেরিয়ে আমরা যা বুঝতে পারছি, আমাদের বেশ দারুণ লাগলো আজকে। আর বেরিয়ে আবার আমাদেরকে জুতো নেওয়ার জন্য অনেকটা হেঁটে যেতে হবে ওদিকটা 2 নম্বর গেটে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে 6 নম্বর গেট, 6 বা 4 নম্বর গেট। আর এখন জুতো নেওয়ার জন্য আমরা যাচ্ছি আবার 2 নম্বর গেট। তারপর নিয়ে আমরা আবার হোটেলের দিকে যাব, ওখানে একটু বিচের দিকে ঘুরে আবার আমরা হোটেলের দিকে যাব। আজকে প্রথম দিনটা এইটুকুই প্ল্যান।
আজ মন্দিরটা দেখা হয়ে গেল। বাকি দুটো দিন আমরা দীঘা আরও দেখি, যেখানে এখানে যাওয়া যায়। কালকে সকালে আমার মোহনা যাওয়ার ইচ্ছা আছে। তো দেখি মন্দিরের ঠিক বাইরেটা এখানে সুন্দর মার্কেট বসেছে, নানা রকম জিনিস পাওয়া যাচ্ছে। আমরা সি বিচে চলে এসেছি আবার। এখন আমরা এসে গেছি মাছ খেতে। কেমন হয়ে গেল? এবার আমরা এসছি একটু বাবুর জন্য রাত্রিরে দুটো রুটি নিতে। রুটি এখান থেকে নিয়ে নেবো সামনের হোটেল থেকে। জাস্ট আমরা ঘুরে মাছ খেতে গেছিলাম একটু আগে ওখানটা বিচের ধারে। তারপরে আর বেশিক্ষণ ভাল লাগলো না ঘুরতে। তো আমরা এখন বাজে 9:10 মতো বাজে। আমরা এই জাস্ট এসে ঢুকলাম, একটু ফ্রেশ হয়ে বসলাম। বাইরে এত গরম থাকা যাচ্ছে না, মানে মন্দিরটা অতটা পুরো চলে যেতে হয়েছে, সেই পরিমাণে গরম লাগছিল। আমার থেকে বেশি কষ্ট, আমার তো কষ্ট কম হয়, আমার বাকি প্রগতি আর বাবুর কষ্ট বেশি হয়ে যাচ্ছে, ওই জন্য তাড়াতাড়ি ফিরে এলাম। আর এখন আমরা আজকের মতো এটুকুই। এবার আমরা ডিনার করব আর আজকের দিনটা এখানেই শেষ করব। আবার কালকে নতুন নতুন অ্যাক্টিভিটি দেখছি। মন্দিরটা দেখা দারুণ অনুভূতি ছিল। বিশাল বড় মন্দির, বিশাল জায়গা জুড়ে মন্দিরটা হয়েছে। আজকে এইটা কিছু বছর হলো হয়েছে, এটা ইতিহাস তৈরি করবে একটা, যা আমার মনে হয় ভবিষ্যতে একটা সময় আসবে যখন এই মন্দিরটা ঘিরে আরও উন্মাদনা বাড়বে। আর কি এলো, কেউ আসে মনে হয় ভুল দরজা কেউ নক করছে। তো আজকের মতো এটুকুই। আজকে আবার ডিনার করে আমরা ঘুমিয়ে পড়বো। তো তোমাদের এই ভিডিও কেমন লাগলো প্লিজ জানিও, কমেন্ট করো। আর মন্দির দেখে তোমাদের কেমন লাগলো। আর মন্দিরে মেন গেটে ফটো তোলা ভিডিও করা কোনোটাই যায় না। তবু আমরা প্রথম 2-3টে এন্ট্রেন্সে করেছি, কিন্তু পরবর্তী যেখানে ঠাকুর থাকে, ঠাকুর বিরাজমান যেখানে, ওই জায়গাটা আমরা কোনোভাবেই ফোন ইউজ করিনি। দারুণ ছিল ভিতরের দৃশ্য। আর আজকের মতো এটুকুই। আজকের ডিনার করে আমরা ঘুমাচ্ছি। আর কালকে সকালে আমার প্ল্যান আছে একটু মোহনার দিকে ঘুরে দেখব, হেঁটে যতটা দূর পারি যাব, তারপর ওখান থেকে আমি গাড়ি ধরে একাই সকালবেলা মোহনার দিকে যাওয়ার চেষ্টা করব। একটু মাছ বাজারের দিকে যাওয়ারও প্ল্যান আছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ শেয়ার করো কমেন্টে। আজকের জন্য টাটা, বাই বাই।